আল্লাহ আমি তোমাকে চাই, তুমি আমার কলবে এসে একটু বসে যাও। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকির এইভাবে করতে থাকো, কি মজা। কলবের মধ্যে ধাক্কা দাও, মরিচা যেগুলি ময়লা লাগছে এগুলি দৌড়াইবার জন্য দুনিয়ার কোনো হাতুড়ি দিয়া পিটাইলে কাম হবে, দুনিয়ার কোনো মেডিসিন দিয়েও দৌড়ানো যাবে না। এটা আল্লাহ পাক বলছে, গুনাহ করলি একটা একটা করে দাগ পড়ে। তুমি যখন জিকিরের হাতুড়ি দিয়া এইভাবে কলবকে বারবার করে আঘাত করতে থাকবা, মরিচাগুলি দূর হবে। তখন দূর হওয়ার পরে আল্লাহর মহব্বত জাগা নেওয়ার জন্য সেখানে আইসা ভিড় জমায়ে যাবে। মজা পাওয়ার জন্য তো সেজদার মজা, সবকিছুর মজা পাওয়া যাবে জিকিরের দ্বারা। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদার বেশি বেশি করে জিকির কর, আমাকে ডাক। ডাকতে হবে তো মাওলাকে, ঠিক না? মাওলাকে ডাকতে হবে। ডাকলে কোরআনে কত আয়াত জিকিরের, হাদিসের ফজিলত, জিকিরের অভাব নাই। গাড়িতে বসে থাকো, রাস্তায় চলতেছো, লঞ্চে ঢাকা যাও, নারায়ণগঞ্জে যাও, যেখানে জায়গায় যাইবা ইমানদার বসে বসে গল্প গুজব করে করে হায়াত নষ্ট করো না। তাসবিহ হাতে নাও আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এইভাবে জিকির করলে আপনি মজা পাবেন, একদিনে না, একদিন। হঠাৎ করে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এটা একদিনে আসছে, সেটা হলো ভিন্ন ব্যাপার। সাইয়্যিদুত তায়েফা পীর সাহেবের হুজুরের পাশে যাইয়া বসছে, রুহানি ফয়ুজাত এমন দাওয়া দিছে একদিনই কাজ। এমনি না তো। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, মদিনা শরীফের মধ্যে হাদিস পড়ায় আল্লাহ রাসূলের রওজার পাশে বসে বসে প্রায় 18 বছর হাদিস পড়াইতেছেন, বুখারী পড়াইতেছেন রওজা আফতারের পাশে বসে। মক্কা শরীফে পড়াইছে 13 বছর। তারপরে দেওবন্দ থেকে যখন খবর আসলো যাইতে হয়, তখন সেখান থেকে তিনি এখানে আসছেন। সেই সৈয়দ আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এত ব্যস্ততার মাঝেও ফাঁকি দিয়া মসজিদে নববীর পাশে খেজুরের বাগান ছিল, একা একই নিরিবিলি খেজুরের বাগানে চলে যেতেন, যাইয়া বৈশা, কেউ নাই। আল্লাহ পাক বলছেন, বেশি মেলামেশা করো না, মানুষের সাথে বেশি দোকানে বাগানে বাজারে বেশি আড্ডা করো না, কিন্তু একটু ফারেক হয়ে থাকো। যেটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক নিজে আয়াত নাযিল করে বলছেন। এই জন্য তিনি একা একা চলে নিরিবিলি বসে তাসবিহ হাতে নিয়ে, চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, আল্লাহ 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 জিকির যে শুরু করছেন, আল্লাহু আকবার। কেমনে? ১৬ লক্ষ বার সুবহানাল্লাহ, ইসমে জাতের জিকির ১৬ লক্ষ বার। জিকিরের দ্বারা কলব নূরান্বিত হয়ে যায়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে না। যেহেতু কলবে যদি আল্লাহকে বসাই দেওয়া যায়, তা আল্লাহর শক্তি ঠিকই শয়তানের শক্তি বেশি। আল্লাহর আরিফ বলতেছে, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার জিকিরের দ্বারা আমার কলবকে যেন আমি নূরান্বিত করতে পারি, এবং তোমার ইশক মারিফতের তীর দিয়ে দিয়ে আমার কলবকে তুমি এটার সিঁড়ি বানাই দাও, আমি যেন এটার মধ্যে অন্য কিছু আর না ঢুকাইতে পারি। বদিরে দর্দ গম জানো দিলাম দোজ, याद हक आमुद गजाए रोहेरा मरहमा मुदे दिले मजरूहेरा। কলবটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গুনার কারণে, বলে এটাকে পট্টি লাগাইতে হইলে আল্লাহকে ডাকো, বেশি বেশি করে মাওলাকে ডাকো, মাওলার সাথে সম্পর্ক লাগাও, মাওলাকে মহব্বত করো। দেখবা দুনিয়া, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ঈমানদার যদি তুমি দাবি করো, তোমার কাছে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হবে।
সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবা। কাকে? আল্লাহ। দুনিয়ার যত ভালোবাসা সবখানে ধোঁকা ধোঁকা, একমাত্র আল্লাহর ভালোবাসার মধ্যে কোনোদিন ধোঁকা নাই। মাওলার সাথে মহব্বত আর ভালোবাসা লাগাই রে বাবা, বুঝবা দেখি আমার আল্লাহ কত ভালোবাসে। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহর আরিফেরা রাত্রে উঠে উঠে মাওলার কাছে এই ইশকের মাশুকের শের আসার পরে আর কানতে থাকে, রাত্রটা কোন দিক দিয়ে চলে যায় টের পাওয়া যায়। তবে কষ্ট আল্লাহ নিজে বলতেছেন, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকওয়ামু কিলা। এ রাত্রি উঠা কষ্ট, আল্লাহই বলতেছেন, কারণ রাত্রে মজার ঘুম না, এই মজার ঘুমটা ভাঙ্গিয়া উঠতে খুব কষ্ট লাগবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মানুষ যখন ঘুমায়, ঘুমের দোয়া এগুলি যখন পইরা শোয় তাইলে তো ভালো, নতুবা এমনি শুইয়া পড়লে শয়তান আইসা তার শরীরের মধ্যে তিনটা বান দেয়, একটা মাথায়, একটা কোমর, একটা পায়ে। সরাসরি হাদিস। যখন আপনি শয়তান বলে যে তুই ঘুমাইয়া থাক, আপনি যখন আস্তে আস্তে করে উঠে যাবেন, শয়তানের ধোকাটা সাইডে যখন উঠে যাবেন, একটা বান ছুটে যাবে সাথে সাথে। যখনই আপনি ওযু ইস্তিনজা করবেন, দ্বিতীয় বানটাও ছুটে যাবে। যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তৃতীয় নম্বর বানটাও ছুটে গেল। শয়তানের সাথে আপনারা দেখবেন যে সকালবেলা আপনার দিলটা খুব শান্তিতে লাগবে। আল্লাহ রাসূল বলে, এই জন্য রাত্রে উঠা কষ্ট। এই আরামের ঘুমটা বলেন আচ্ছা আজকে নইলে একটু নাই উঠে, কালকে উঠুন, আগামীকাল। আবার আপনার দিলের মধ্যে আসতেছে, আবার আগামীকাল যখন উঠে উঠার নিয়ত থাকে, ঘুমাইতে পারলাম না ভালো করে, আজকে আগামীকাল। এইভাবে করতে করতে আবার ঘড়ির টাইম দেখে এখন রাত অনেক বাকি আছে, আর একটু ঘুমাইয়া রই, লাগিয়ে গেছে। এটা আল্লাহ পাক বলে, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতা। রাত্রে উঠা খুব কষ্ট। তবে যদি রাত্রের বেলা উঠতে পারো, কষ্ট করে উঠা, নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে চাইতে পারো, রাত্রিবেলা কথাগুলি বুঝাইতে খুব মজা, আল্লাহ খুব মনোযোগ সহকারে শুনেন গোলামের কথা। আহা, এই জন্য বাবাজিরা একটু অনুশীলন করা লাগবে। সেজদার মজা পাইতে হইলে ওই নিরিবিলি একাই ওই সময় এবং আল্লাহর কাছে চাইতে মজা লাগে, কেউ নাই আশপাশে। আপনি পাগলামি করে চান, কান্না চান, কেমনে চাইবেন, কি করবেন, এটা ওই সময় আপনি নিরিবিলি করবেন, কেউ দেখবে না। কে বাবা, করা যায় না? চেষ্টা করা যায় না? মজা দরকার আছে না? দুনিয়ার সবকিছুর খাওয়ার মজার জন্য পাগল হয়ে যায়, ইবাদতের সেজদার একটা মজার জন্য তো চেষ্টা করা দরকার। এটা নিরিবিলি করতে হবে। মানুষকে দেখাইলে তো হয় না, পারা যায় না। দিলে দিক ছুটা যায়, ওদিক ছুটা যায়, যে এক একবারে কেউ নেই, শুধু মাওলা দেখতেছে। বহু সাহাবায়ে কেরামদের ঘটনা আছে, রাস্তায় সেজদার মধ্যে পড়ে আছে, আল্লাহ পাকের তরফ থেকে নূরের পানুস তার সেজদার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আহা, দিলাম বর্দি ও দিলদারি না করদি, নিমক করদি নিমক দারা শেখাস্তি। আল্লাহ পাক বলে, আরে গোলাম, তোরে এত কিছু দিলাম আমি, এত মজা, এত আরামের ঘুম দিলাম, সবকিছু দিলাম, ছেলে মেয়ে দিলাম, বিবি বাচ্চা দিলাম, আমাকে ভুলে গেলা। সব পাইয়া এখন আমাকে ভুলে গেলা। কিন্তু সময় মতো মনে রাখবা, আমার দরকার হবে। আমাকে বাদ দিয়ে কোনো রাস্তা নাই যাওয়ার, আছে? যেই দিকে তুমি যাইবা আমি আল্লাহ আছে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াও। হে বান্দা, মাগফিরাতের দিকে দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যদি তুমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে তোমার জন্য 7 আসমান 7 জমিন একত্র করে মিলাইলে যত বড় হবে, এর থেকে বড় জান্নাতের দিকে দৌড়াও তুমি। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আবার সত্য না মিথ্যা বলেন তো, বড় আওয়াজে বলেন, সত্য না মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ থেকে সত্য কথা বলনো ওয়ালা কি আছে? যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাক বলে, বান্দা তুই বিশ্বাস কর, দৌড়া। এই যে কষ্ট করে বসে আছেন, জান্নাতের দিকে দৌড়াইতেছি আমরা, মানে আলহামদুলিল্লাহ। কোন দিকে দৌড়াইতেছি? ইত্তাকু ফিরাসাতাল মুমিন,
ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাকের বন্ধুর মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারেরা, জমিনের মধ্যে তোমরাও ঈমানদার, তোমাদের মতো আবার বিশেষ কিছু ঈমানদার আমি জমিনে রাখছি, যাদেরকে বিশেষ আমলের বদৌলতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে। ওই সমস্ত কিছু ঈমানদার জমিনের মধ্যে আছে, তোমরা তাদের সাথে চলাফেরার সময় খুব খেয়াল করে চলবা, যেন কোনো বেয়াদবি না হয়। আমার কথা না, উলামায়ে কেরাম আছেন, সরাসরি আল্লাহর পয়গম্বরের কথা। কেন এত সাবধানতা করলেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন। আল মুমিন, এমন কিছু মুমিন জমিনে আছে যাদেরকে চিনা যায় না, আমরা বুঝবো না, তারা পরিচয় দিবে না, কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের মহব্বতের এমন একটা বিশেষ জিনিস তাকে আল্লাহ দান করেন, সেই অন্তর্দৃষ্টি তাকে খুলে দেন। ইয়ানজুরু মিন নূরিল্লাহ, যারা আল্লাহ পাকের তরফ থেকে সেই নূরের মাধ্যমে নজর করে, নূরের মাধ্যমে দেখে। তাদের সাথে চলাফেরা করবা ভালো, কিন্তু বেয়াদবি করবা। বেয়াদবি যদি করো তাহলে তোমার কপাল পড়ে যাবে, তার কোনো ক্ষতি হবে। এরকম মানুষ জমিনে আছে না নাই? অনুভব করতে হবে, বুঝতে হবে, তার আমল, তার আখলাক, তার চাল চলন, এগুলোর দ্বারা বুঝে নিতে হবে। সে বলবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাযান লিল হারব। বন্ধু আমার, জানিয়ে দেন আপনার উম্মতকে, জমিনের মধ্যে যাদের সাথে আমার মাওলার বেলায়েতের সম্পর্ক, ওলির সম্পর্ক, মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে, তাকে জানিয়ে দেন আমি আল্লাহ তার জন্য লড়াই করার জন্য তৈয়ার। হাদিসে কুদসি। তাহলে জমিনে আল্লাহ পাকের এমন মানুষ থাকবে, নতুবা এই হাদিসগুলি অকেজ হয়ে যাবে। এরকম মানুষ থাকবে না? এই মজলিসে আছে না না আছে এটা কোনো প্রকাশ নেই, যিনি আছেন তিনিও জানেন না। যেমনটা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন কি আসবেন না? একই আছে না বিশ্বাস? তিনি আসবেন, তিনি মদিনা শরীফে যাবেন, সেখান থেকে আবার মক্কা শরীফে আসবেন, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতে থাকবেন। মানুষ ওই সময় পেরেশান, বিভীষিকাপূর্ণ অবস্থা, সারা পৃথিবী অশান্তির অবস্থার মধ্যে চলবে। মানুষ কাটাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ইমান থেকে বিচ্যুতি হওয়ার সংখ্যা অনেক বেশি। ইমানদারের সংখ্যা খুব কম থাকবে তখন। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা তারা বেশি। সেই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ রসুলের কথা, তার নাম, তার বাবার নাম সব আমাদের রসুলের সাথে মিল। তিনি আসবেন, তিনিও বুঝে না তাওয়াফ করতেছেন। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসবে যে ইমাম মাহদী আসছে, তোমরা তাকে তাড়াতাড়ি তার হাতে বায়াত গ্রহণ করো। তখন তার চেহারায়, আকৃতি, অবস্থার দ্বারা, চাল চলের দ্বারা বোঝা যাবে, নাম জিজ্ঞাসা করে বলা হবে। তিনি বলবেন না, আমি না। বুঝলে ওয়ালারা দেয়া সকলে তাকে ঘিরে ধরে তার হাতে বায়াত গ্রহণ করবেন। আপনি ইমাম মাহদী, আপনি আমাদের ইমাম, আপনি আমাদের নেতা, মুসলমানদের নেতৃত্ব দিবেন আপনি, আল্লাহ রসুল বলে গেছেন। তখন তিনি বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নিজেরও চিন্তা নাই, খবর নাই। এই জন্য চিনা বড় মুশকিল। যার কাছে আল্লাহ পাক সে আমল দিয়েছেন, সেই লোকটা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হতে পারে এই স্তরটা শুরু আছে তার শেষ অবস্থার মধ্যে, যিনি দখল করে রাখছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আল্লাহ রসুল হলো একেবারে প্রথম স্থান অধিকার। তারপরে আস্তে 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 এই জামানার মধ্যে বহু আল্লাহর বান্দা আছে, তার আমল, তার কাজ, তার অবস্থা, তার চালচলন, সেগুলি বোঝা যাবে সে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক আছে। আল্লাহু আকবার। তো এই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাক মেহেরবানি করে
যাকে ইমানের দৌলত দান করেছেন, ইমার একটা নূর আল্লাহ পাক জমিনের মধ্যে চেহারায় দান করেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার আসর, সিজদার আলামতগুলি তার চেহারার মধ্যে ফুটে উঠবে। যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিরক্ত হয়েন না। রাসূল বললে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি আপনারা বলবেন না কেন? অন্য কোনো কাজ তো নাই। দুইটা ঠোঁট পড়লে আমি কত লাভবান হয়ে যাব, হুজুর একটু আগে বলে গেছেন। এই জন্য তিনি বলছেন যে দেখো, সেজদার জায়গাগুলির দাদা বুখারী শরীফের 3 পারার প্রায় মাঝামাঝি জায়গায় উলামায়ে কেরাম খুলে দেখবেন। এগুলি মোতালা করলে, ছাত্রদেরকে পড়াতে বসলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু সামনে আসে। হাদিস গবেষণা করার যে একটা স্বাদ, একটা মজা, এটা সবাই বুঝবে না। কত আনুখা, কত রকমের হাদিস, কত রকমের তার ব্যাখ্যা, এগুলি অনেক সময় সবার কাছে বলাও যায় না। ছাত্রদেরকে ক্লাসে আমরা পড়াই, তখন এগুলি দেখতে 3 পারা মাঝামাঝি অবস্থায় লম্বা একখানা হাদিস আছে, প্রায় 1 পৃষ্ঠা। বুখারী রহমতুল্লাহ আলী হাদিসটা আনছেন, শুনে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব রাহমাতে দো আলম, যেহেতু বুখারী শরীফের মধ্যে কোনো জয়ীফ, কোনো দুর্বল হাদিস নেই, ৭,২৭৫ খানা হাদিস তাকরার সহ, জামে as-সহিহ আল বুখারী আল মুসনাদ, যে হাদিসটুকু তিনি অত্যন্ত কষ্ট করে, যেই কষ্ট আমরা এখন বুখারী শরীফ বলি আর পড়ি আর পড়াই, তার জীবনের এই কষ্ট যদি মনে হয় আমাদেরকে দেওয়া হয়, আমরা সব দিন ছেড়ে চলে যাব। এত কষ্ট করেছেন হাদিস সংগ্রহ। গতকাল এক হাদিস দেখেছিলাম, একজন সাহাবী হাদিস সংগ্রহ করার জন্য কত দূর সফর করেছেন। আল্লাহ রসুলের জবান মোবারক থেকে শুনছে যে এমন লোক তালাশ করতেছে যে সরাসরি বলেন, আল্লাহে সামিতু যুরাইয়া, আমার কান দিয়ে আমি শুনেছি যে রসুল বলছেন। এই কথাটার গুরুত্ব বেশি না? আপনারা এই মজলিসে বসছেন যারা, তারা আমি কিছু কথা বলতেছি, আপনারা বলবেন যে নারায়ণগঞ্জের হুজুর এই কথা বলছে, আর একজন দূরে বসে যা শুনবে, এই শোনার সেই শোনা কি বেশ কম আছে না? ঠিক আল্লাহ রসুলের জবান থেকে যিনি শুনছেন, এই লোক তালাশ করতে যায় বহু দূর সফর করেছে। এই হাদিসের মধ্যে দেখেন, সিজদার যে কি বাবু ফাজলিস সুজুদ, হেডলাইন কায়েম করেছেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বাব তৈরি করেছেন বাবু ফাজলিস সুজুদ, সিজদার যে কি ফজিলত, এই সম্পর্কে হাদিস করা আছে, যেটা এই কথার সাথে সামঞ্জস্য দেখে আমার কথাটা মনে পড়েছে। যেই অংশগুলি দ্বারা দুনিয়ার মধ্যে আপনি সিজদা করলেন, এই সিজদার কত প্রভাব আর কত ফজিলত, কিয়ামতের ময়দানে ওই লোকটা যদি অন্যান্য গুনার কারণে সাময়িক জাহান্নামে যদি যেতে হয়, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে যেন প্রথম অবস্থায় যেন জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করেন, পানিশমেন্ট হিসাবেও যেন কিছু সময়ের জন্য যেন আল্লাহ জাহান্নামে না ফেলেন। এটা বহুত বড় কঠিন মাসালা। জাহান্নামে জ্বলার মতো শক্তি কারো আছে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেক হাদিসের মধ্যে বলতেছিলেন, তিনি বলেন, আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা শোনো, দুনিয়ার যে আগুনটা দেখতেছো তোমরা, এই আগুনটা জাহান্নামের 69 গুণ আগুন থেকে বাদ দিয়া এখানে একটা গুণ দিয়েছেন, বাকি 69 গুণ জাহান্নামের আগুন এর সাথে কিয়ামতের ময়দানে মিশিয়ে দেওয়া হবে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকফিহা, দুনিয়ার যে আগুন এটার দ্বারাই তো যথেষ্ট, আবার এটাকে এত বাড়ানো লাগবে কেন? রাসূল বলেন, এটা আল্লাহ পাকের নির্ধারিত আযাব। জাহান্নামকে দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বাড়াইয়া এই 70 গুণ বানাইয়া জাহান্নামের আগুন দেওয়া হবে। এবং সেই হাদিসের পাশাপাশি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাহান্নাম তখন তার গরম সহ্য করতে না পেরে আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ, আমি আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আমি বরদাস্ত করতে পারি না। জাহান্নাম আল্লাহ পাকের কাছে, তখন আল্লাহ পাক বলে, তুমি 2টা শ্বাস বৎসরে ফেলবা, একটা শ্বাসের দ্বারা জমিনের মধ্যে গরমের উৎপত্তি হবে, যে গরমটা আমরা পাচ্ছি, যত গরম, যত প্রভাব হয়, এটা জাহান্নামের ওই শ্বাস। বুখারী রাওয়ায়াত সরাসরি।
আবার এই জাহান্নামটার মধ্যে জামহারির ঠান্ডার অবস্থা তৈরি হয় একটা অবস্থা শ্বাস ফেলাবার পরে, তখন তার ঠান্ডা যখন বেশি প্রভাব হয়ে যায়, আল্লাহ পাক বলেন তুমি আরেকটা শ্বাস ফেলাও শীতের মৌসুমে, এটার দ্বারা জমিনবাসীর মধ্যে শীতের প্রভাব পড়বে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে। ওহ, কোরআন শরীফ খুললে আকল হয়রান হয়ে যায় জাহান্নামের বর্ণনা যখন আল্লাহ পাকের কথা। এই জন্য হারাম শরীফের মধ্যে হজের মৌসুমে ইমাম সাহেব যখন ফজরের নামাজে কেরাত পড়েন, অনেক সময় আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াতগুলি বেশি হতো। জাহান্নামের আয়াতগুলি পড়া শুরু হলে তিনি কাঁদতে থাকেন, তেলাওয়াত করতে পারে না। সে তার কান্না শুনে পুরো হারামের মধ্যে কান্না রোল পড়ে যায়। যারা কোরআন বুঝে একটু, তাদের কাছে জাহান্নামের আয়াতগুলি শুনলে কলিজা থরথর করে কাঁপতে থাকে এবং বলতে থাকে আল্লাহ মাফ করে দাও, নতুবা উপায় নেই। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যাকে অন্যান্য গুনার কারণে সাময়িক শাস্তি দেওয়া হবে, সেই লোকটার শাস্তির সাজার আগুন সবখানে স্পর্শ করবে, যে অঙ্গগুলি দিয়া দুনিয়াতে সে সেজদা করেছিল ওই জায়গায় আগুন স্পর্শ করবে না। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস রওয়ায়াত, লম্বা হাদিসের অনেক কথা। হাদিসটা দেখে অবাক হয়ে গেলাম, সেজদার কি পাওয়ার, সেজদার কি দাম। ইমানদার যারা সেজদা করো না, এই হাদিস শুনে রাখো, কি ভুলের মধ্যে পড়ে আছো। সেজদার জায়গাগুলি আগুন স্পর্শ করবে, সেজদার জায়গাগুলি আল্লাহর কাছে বহুত প্রিয়। দুনিয়ার মধ্যে যত আমল আছে, সমস্ত আমল থেকে সবচেয়ে আফজল আমাল হলো সালাত। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রাসূল বলতেছেন, আফজলুল আমাল সম্পর্কে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বলেন, আফজালুল আমাল আস-সালাতু আলা মিকাতিহা, নামাজ সময় মতো আদায় করা হলো একজন বান্দার জন্য সবচেয়ে উত্তম আমল। তারপরে বলছেন সুম্মা মান, সুম্মা আইয়ুন, তারপরে কি, তারপরে কি, বিভিন্ন হাদিস আসছে। কিন্তু প্রথম কথাটা আল্লাহ রাসূল বলছেন, নামাজকে সময় মতো আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল, কারণ এর মধ্যে সেজদা আছে। অন্যান্য আমলের মধ্যে কি নাই? সেজদা নাই। সেজদাটা এমন একটা ইবাদত, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে ইবলিস সহ কি করতে বলছিলেন? অন্য কোন সূরত তাজিমের ছিল না আল্লাহ পাকের কাছে, এগুলি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে হাদিসের মধ্যে বলে। অন্য বহুত আমল ছিল, বহু কথা আল্লাহ পাকের কিছু ছিল। আল্লাহ পাক ওইটা না দিয়ে আল্লাহ এমন একটা আমলের উৎপত্তি করে দেখাইলেন যে তোমরা সমস্ত ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, এর মধ্যে শয়তানও সহ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে আর ইবলিস করে নাই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সিজদা। সিজদা, এই জন্য যারা সিজদা করে না, মাঝে মধ্যে শয়তান বলে, আরে আমি এক সিজদা না করে আমি শয়তানে পরিণত হলাম, আর তোরা বনি আদম হইয়া তোরা সিজদা করস না, তোরা তো আমার থেকে আরো খারাপ হয়ে গেছিস। সিজদা, सजदे में क्या मजा है, नमाज में क्या मजा है, सजदे में जाके देखो, सजदे में क्या मजा है, सर झुका के देखो। বাবাজি, সেজদার মধ্যে যে কি মজা, এটা নামাজে দাঁড়াইলে বোঝা যাবে। যে নামাজের মধ্যে গেলেই তখন সেজদা আসবে, তখন বোঝা যাবে যে সেজদা খেয়েছিস। আমরা তো সেই সেজদার মজা পাই নাই। কারণ হলো সিজদার মজা পাওয়ার জন্য অনুশীলন লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সিজদা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে নামাজ পড়ো। এই জন্য রাসূল বলে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা সালাতা, ওই ব্যক্তির নামাজ নামাজ নয় যে ব্যক্তি ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব সারা নামাজ পড়লে এই নামাজ মোকাম্মল নামাজ না, পরিপূর্ণ নামাজ না, অর্ধেক নামাজ। আমার কথা না, রাসূলের হাদিস। কার কথা বাবা? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব।
দিলের মধ্যে আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক দেখেন, এই কথাটা দিলের রাইখা নামাজে দাঁড়াও। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন। কিন্তু আমাদের মধ্যে অসওয়াসা দেওয়ার মতো বাহিরে শয়তান, ভিতরে নফস, এটার কারণে নামাজে দাঁড়াইলে আমাদের নামাজটা নষ্ট করার জন্য বিভিন্ন অসওয়াসা ঢালতে থাকে। ডালে কি ডালে না? আমি আমার কথা বলি, আপনাদের হতে নাও ঢালতে পারে। যেহেতু একটা ভয়াবহ মাসাল, সে জানে অন্যান্য ইবাদতের মধ্যে এত বেশি অসওয়াসা নেই। রোজা রাখছেন, রোজার মধ্যে অসওয়াসা নেই, রোজা তো রাখিয়ে ফেলছে। হজে গেছেন, হজের মধ্যে অসওয়াসা নেই। যাকাত দিতেছেন, এখানে অসওয়াসা নেই। কিন্তু নামাজের সময় এসে সে অসওয়াসা নেই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। কষ্ট হইতেছে বাবা? আমাকে সময় দিতে, আমি দিতে বলছি, আমি ওইভাবে আসছি। আগে বললে আগে আসতাম। তো যেহেতু আপনাদের কষ্ট হলে আবার শেষে তো কথা বলতে পারবো না। কিছু সময় আমরা আল্লাহ পাকের মহব্বতে বসবো তো ইনশাআল্লাহ। নামাজের সময় অসওয়াসা আসবে, অন্য সময় অসওয়াসাটা আসে না। শয়তান জানে সবচেয়ে আফজল ইবাদতের নামাজ, এটা যদি তার নষ্ট করে দিতে পারি, তাহলে সে নামকাওয়াস্তে মুসলমান থাকবে, রেজাল্টের খাতায় দেখা যাবে জিরো হয়ে যাচ্ছে। এই জন্য সে এখানে বেশি হিট করে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, বয়ান করতে যে আল্লাহ পাক বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাসের কথা পরে আসছে, জিন্নাতের কথা আগে আনছে, কারণ সেই ওয়াসওয়াসাটা প্রথম দেয়। নামাজে দাঁড়াইলে ভালো ভালো ওয়াসওয়াসা, ভালো কাজ করতে যাবো, এখন নামাজটা শেষ করে আমি এখন শহরে যাব, এখন কালীবাড়ি যাব, মুখারে যাবো, এটা আনতে হবে, আমার মেয়েটাকে দেখতে যাব, আমার একজন অসুস্থ বন্ধু মানুষ রুগী হাসপাতালে, তাকে দেখতে যাবো। এদিক ভালো ভালো সুরত, অনেক ভালো সুরত ধারণ করে সে আপনাকে অসওয়াসা, আমাকে অসওয়াসা দিবে। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার ভাইরা শোনো, যখন নামাজের মধ্যে দাঁড়াবার পরে তোমাকে ওয়াসওয়াসা দিবে, আর যেহেতু ওয়াসওয়াসা প্রতিহত করার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই, আমরা দুর্বল মানুষ, আমাদেরকে সে ওয়াসওয়াসা দিবে, সে অনেক পাওয়ারফুল। পাওয়ারফুল না? বাহিরের থেকে সে এমন ভাবে বনি আদমের রগে রেশার ভিতরে ঢুকার মতো যোগ্যতা সে আল্লাহর কাছে চাইয়ে আনছে। আল্লাহ পাক বুঝে শুনেই তাকে দিছে, নে তুই ক্ষমতা নিছস, তুই আমার বান্দার দ্বারা এই সমস্ত করে তাকে যদি গুনার কাজের দিকে নিয়ে যাও, ওয়াসওয়াসা দিয়ে নামাজ নষ্ট করে দাও, আমার বান্দা নামাজ পড়ে যখন আমার কাছে মাফ চাবে আর তওবা করবে, আমি আমার বান্দাকে মাফ করে দিব। তুই কত করবি? তুই করতে থাক আর আমি মাফ করতে থাকবো। পারবে? ক্ষমতা তার আছে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান। যা আমার বান্দা যারা হবে তার উপরে তোর প্রভাব চলবে না, সে তারপরেও কিছু গুনাহ তার দ্বারা তুই করাবি, আর সে বলবে আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি সেটা কাঁদতে থাকবে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি ঠিক মতো নামাজটা আদায় করতে পারিনি, আমি মাফ করে দিব। তুই কত করবি? এই জন্য হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন এই ধরনের ওয়াসওয়াসা আসতে থাকবে, তুমি ওয়াসওয়াসা, তুমি যেহেতু বুঝতে পারতেছো এটা দিলের মধ্যে আসতেছে, এটাকে সাথে সাথে ওই নামাজের ভিতরে দৌড়াইবা। বুঝতে পারি না আমরা অনেক সময়, নামাজের ভিতরে দৌড়াইবা, আবার আসতে থাকবে, আবার দৌড়াইবা। নামাজের মধ্যে এই নফসের সাথে একটা মুজাহাদা চলতে থাকবে। তখন এটার উপরে মনটাকে ছেড়ে দেওয়া যাবে না। যতক্ষণ মন এইভাবে আসতে থাকবে আর নিতে থাকবে, আমি ততবার টাইনা টাইনা আনবো, নামাজ এই অবস্থায় পড়তে থাকবো। আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলতেছেন, যদি এই পরিস্থিতিতে তুমি নামাজ আদায় করো, তোমাকে ডাবল সওয়াব দেওয়া হবে। কেন? একটা হলো নামাজের সওয়াব পাইবা, দুই নম্বর হলো মুজাহাদা নফসের সাথে করতেছ, এই যে তার থেকে ফিরাই আনার চেষ্টা করতেছ, এই জন্য আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দিবে। দেখছেন? ঘাবড়ানো যাবে না। ওয়াসওয়াসা আসলে নামাজ ছেড়ে দিব। অনেক কিছু কিছু ভাইরা আছে, আমার দিল ঠিক হইলে এরপর নামাজ পড়বো। কিয়ামত পর্যন্ত তার দিল ঠিক হবে না, নামাজ হবে না। দিল ঠিক করতে হইলে কোথায় যেতে হবে? নামাজে ঢুকতে হবে, এখানে দিল ঠিক করা লাগবে। একটা মানুষ আছার খাইয়া পড়ে না, পড়লে উঠে কি 10 হাত দূরে যাইয়া উঠে না, এখান থেকে উঠে।
ঠিক নামাজের মাধ্যমেই ভুল সে করাবে, এখান থেকে সংশোধন করতে হবে। এই কথা বলা যাবে না যে সে আইসা আমার নামাজ ঠিক হোক, তারপরে দিল ঠিক হোক একটা নামাজ পড়বো, এটা আরেকটা অসওয়াসা, এটা করবো না। আল্লাহু আকবার। তো এই জন্য বলতেছিলাম নামাজের মধ্যে এরূপ ওয়াসওয়াসা আসে। আল্লাহ রাসূল বলছেন হুজুরি কলব সামনে রাখো, দিলটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবো, যতবার নিবে ততবার আনবো, যতবার নিবে ততবার আনবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা এই ফজর থেকে অনুশীলন শুরু করবো ইনশাআল্লাহ। শয়তান আমি খেয়াল করতেছি সে আমার এখন মনটা অন্যদিকে গেছে, আবার ফিরে নিয়ে আসবো, আবার যখন মনটা আবার ফিরে নিয়ে আসবো। সে নিচে, তুই নিচে থাক আর আমি ফিরেতে থাকি। আর আমার আল্লাহ পাক বলে আমি মাফ করতে থাকবো। যখন আমি এই প্রচেষ্টা চালাবো, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে সওয়াব দিব এবং তোমাকে আস্তে আস্তে করে তোমার দিলটাকে আমি মজবুত করে দিব। এর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য নামাজের মধ্যে সেজদা, সেজদা সবচেয়ে বেশি আফজল ইবাদত। দুনিয়ার মধ্যে একটা মানুষ যতই মুসাফা করুক, হাত দোক ইত্যাদি করুক, সেজদা কারোকে করা জায়েজ রাখে নাই শরীয়তে। হাত্তা কি কোন নবী রাসূলকে পর্যন্ত সেজদা করা। আল্লাহ রাসূল বলেন একদিন আল্লাহর রহমতে দো আলম তিনি যাইতেছিলেন মদিনা শরীফের একটা গলি দিয়ে, হাদিস শরীফে আসছে। একজন সাহাবী বাগানের মালিক, এই সাহাবীর একটা ওট ছিল বাগানের ভিতরে পালে। ওটটাকে হঠাৎ করে ওটটা পাগলামি শুরু করছে। ওট কিন্তু কামড় দিলে সহজে আর ছাড়ে না, এমনি ভদ্র ওট অনেক, যে তাকে যদি উত্তেজিত করে তাহলে সে এমন ভাবে কামড় দিবে একবার কামড়াই আপনার চামড়া উঠে নিয়ে যাবে। এই ওটটা পাগলামি শুরু করছে, পাগলামি শুরু করছে, আঙ্গুরের বাগান তছনছ করে ফেলতেছে। ওই বেচারা ভয়ে সেও দূরে সরে আসা পড়ছে। গেইটের তার বাগানের গেইটের বাহিরে এসে নজর করে দেখে যে রহমতে দো আলম আল্লাহর হাবিব তিনি ওই রাস্তা দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। দৌড়ে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহর পয়গম্বর বলে চলো দেখি সামনে যাই। বাগানের গেইটে আসলেন, আসার পরে ওই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওটা পাগল হয়ে গেছে, আপনি একটু সাইডে দাঁড়ান। রাসূল বলেন তুমি ক্ষান্ত হও। বাগান বিশাল লম্বা বাগান, অনেক বড় বড় বাগান পাওয়া যায়। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাগানের সামনে দাঁড়াইলেন, ওটটা বাগানের শেষ প্রান্তে। দূর থেকে যখন নজর করেছেন, নজর আল্লাহর পয়গম্বরের গায়ে শরীরে যেয়ে পড়ছে। ওটটা সেখান থেকে পাগলের মতো রাসূলের দিকে দৌড়ে আসতেছে। সাহাবী ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহ রাসূল বলেন তুমি খামোশ থাকো, খামোশ থাকো, বুঝতে পারবা না, তুমি দেখবা কি হয়। ওট রাসূল চিনে না, সে ওট হতে পারে, সে নবীকে চিনে। অনেক জানোয়ারে চিনে, আমরা চিনি না। দূর থেকে দৌড়ে আয়েশা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে একটা নজর দিয়া সাথে সাথে রাসূলের পা মোবারকের মধ্যে চিত হইয়া শুইয়া কল্লাটা দিয়া শুইয়া গেছে। তো হাম গর্দন আজ হুকমে দাওয়ার মপেজ কে গর্দন না পেঁচা যে হুকমে তুহেজ। তুমি যদি তোমার গর্দান মাওলার হুকুম থেকে যদি না ফিরাও, অন্যান্য জানোয়ার যত জীব আছে এদের সকলের গর্দান তোমার কদমের নিচে ঢেলে দিবে। সাহাবী অবাক হয়ে আছে, মনে করছিল সে আয়েশা হামলা করে কিনা। হামলা তো দূরের কথা, আয়েশা আল্লাহ রাসূলের কদম মোবারকের মধ্যে পাটা দিয়ে শুয়ে গেছে। রাহমাতে দো আলম উটের মাথার মধ্যে হাত দিয়া মুছলেন, মুইসা দেওয়ার পরে সে উঠে দাঁড়াইতেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে চেয়ে আছে, চোখ দিয়া পানি ছেড়ে দিছে, পানি ছেড়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছে এই এদিকে আসো। ওটের মালিক, বাগানের মালিক, আমি তো বুঝতে পারছি ওট তো পাগলামি এইভাবে করে নাই, তুমি ওটের হক আদায় করো নাই, ওটের দ্বারা পরিশ্রম বেশি করাইতেছ, সেই পরিমাণ তার খানা দাও না। এই জন্য ওটা মনের কষ্টে পাগলামি করতেছে।
চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছে। আমি তোমাকে বলি, হয়তো ওটা তুমি এটাকে ভালোভাবে রাখো, আর নতুবা আমার কাছে বিক্রি করে দাও। মালিক ওয়াদা করেছে, ওগো আল্লাহ রসুল, পরিশ্রম আমি তাকে কম করাবো, আজকের থেকে তার খানা ঠিক মতো দিব আমি, আপনি আমাকে দোয়া করেন ওটাও যেন আর পাগলামি না করে। বলে না না, তার হক যদি তুমি আদায় করো সে তোমার সাথে আর পাগলামি করবে না। ওই সময় আল্লাহ রসুল বলেন, শোনো, ওটা আমার পায়ের মধ্যে এইভাবে সেজদার মতো রাখছে, দেখো এটা একটা জানোয়ার, কিন্তু এই সেজদা আল্লাহকে ছাড়া আর কারোর জন্য জায়েজ নাই। যদি আল্লাহ সেজদা শরীয়তে জায়েজ রাখতো, তাহলে স্ত্রীকে আদেশ করতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো, কিন্তু সেজদা শরীয়তে অন্য কারোর জন্য জায়েজ নেই, শুধু একমাত্র কার জন্য? যত ইবাদত আছে সমস্ত ইবাদত থেকে সেজদা উৎকৃষ্ট। বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, তখন সবকিছু আল্লাহ পাক ক্ষমা করে দেয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, বান্দা গুনার বোঝা নিয়ে আছে, সেজদার মধ্যে যখন রত হয়ে যায়, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আমার বান্দা এখন আমাকে সেজদা করবে, তার গুনাহটা তার থেকে সরাইয়া রাখো। সে আমাকে সেজদাও করবে, আবার তার আমলনামা গুনার বস্তা নিয়ে থাকবে না, এটা সরাই রাখো। এই জন্যই হাদিস স্পষ্ট পাওয়া যায়, অন্যান্য ইবাদতের যদি কোনো ভুল ত্রুটি গুনাহ হয় তওবা জরুরি হবে, আর নামাজের ব্যাপারে কথা হলো যে নামাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে মাফ চায় গুনাহ করতে, আল্লাহ নামাজটা কবুল করো, দোয়া কবুল করো। আল্লাহ পাক বলে ফেরেশতাকে, আমার বান্দা নামাজ পড়েছে, তার গুনাহটা তারে আর দিও না। সেজদা, সেজদা এত বড় জিনিস। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি সেজদা করো, যতবার সেজদা লাগাইবা আমি আল্লাহর তত কাছে তুমি আসবা। সুবহানাল্লাহ। সেজদার দ্বারা কার কাছে যাওয়া যায়? সেজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সেজদা যত মজা, এখন মজা লাগাইবার জন্য সেজদাটা তো কিছু সময় নিরিবিলি সময় মস্ক করা লাগে। সমস্ত এই জিনিসের একটা মজা আছে না, স্বাদ আছে না? ছুটপাট করে, যেমন আমি এসে বসলাম, আমার অনেক সময় মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, অনেকে 2টা 3টা প্রোগ্রাম চায়, তো সময় দিতে পারি, তো হুজুর আইসে একটু দোয়া করে দিয়ে দেবে। মিয়া দোয়াটা এমনি বসলেই হঠাৎ করে দোয়া হয়, দোয়া করার আগে কিছু কথা বলতে হয়, দিল তৈরি হইতে হবে, তারপরে না দোয়া। যে বসেই দোয়া করে দিলে কি দোয়া হয়? এরকম প্রত্যেকটা জিনিসের একটা সময় তার মধ্যে কিছু দেওয়া লাগে, কি বলেন ঠিক না? ঠিক নামাজের সেজদার মধ্যে মজা লাগার জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন কিছু অনুশীলন করেছে, আর এটা ফরজ নামাজের মধ্যে আদায় হয় না। কারণ ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে যে নিয়ত করি, উনি 3বার তাসবিহ পড়বে, তাড়াতাড়ি পড়ে তো নামাজ সালাম ফিরিয়ে দিবে, কারণ ফরজ নামাজ বেশি লম্বা করার হুকুমও নাই। রোগী থাকবে, অসুস্থ থাকবে, বুড়া মানুষ থাকবে, এটুকুই তো অনেকে সহ্য করে না। নামাজের পরে আবার ফজরের পরে এমনি কারাত একটু লম্বা, আবার একটু করে নাজালা পড়লে একটু লম্বা হয়, এটা অনেকে সহ্য হয়। কি বলেন ঠিক না? ঠিক বলেন। কেবল শুধু আলম তারা সূরা নাস দিয়ে পড়াই দেন, এই হলো অবস্থা। এই জন্য জামাতের সাথে এটার মজা পাওয়া কষ্ট, এটার জন্য নফল নামাজ দরকার। এই যে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিন নওয়াফিল ফাইন্নাহু দা'বু সালিহিন ক্বাবলাকুম। উম্মতেরা, ফরজ নামাজ যেমন তুমি আদায় করো, নফলের পুঁজি তুমি কিছু সংগ্রহ করো, কারণ এই নফলটা তোমাদের পূর্বে যত নেককার আল্লাহওয়ালা অলি বুজুর্গ যারা ছিল, তারা এই আমলটা করে করে আল্লাহর নৈকট্য লাভ করেছে। নফলের কেমনে? কারণ নফলের মধ্যে আপনাকে বলবে না কেউ যে সিজদাটা এত লম্বা করছো কেন, রাকাতটা এত লম্বা করছো কেন, এটা আপনার অবস্থা বুঝে আপনি পড়বেন। যখন সময় পাওয়া যায়, নিরিবিলি সময়ের মধ্যে নফল নামাজের নিয়ত করো, সূরা পড়ো, কয়েকটা মিলে লম্বা করো, রুকু করো। বুখারী আলাইহির রাহমাহ লম্বা হাদিস আনছেন, আল্লাহ রাসূল রাত্রিবেলা মাজান আয়েশা বলেন, এত লম্বা কেরাত পড়েছে, ঠিক রুকুর মধ্যে এত লম্বা, সিজদার মধ্যে যে এত লম্বা, আমি ঘুমাই দিতাম, এত লম্বা কেরাত পড়তেন। এখন আপনি সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার, 10বার, 15বার
20 বার যদি হাতে সময় থাকে আপনি আস্তে আস্তে করে পড়েন আর সেজদার মধ্যে এইভাবে করে মাথাটা লাগাইয়া রাখেন, কিছুক্ষণ পর্যন্ত এক সেজদা করেন, আরেক সেজদা করার পরে যখন এইবার করে বারবার খেয়াল করবে আমি কাকে সেজদা দিলাম আর কার তাসবিহ পড়তেছি, তখন আল্লাহ পাকের রহমত আপনার উপরে আসবে, দিলটার মধ্যে মজা লাগবে, চোখের পানি সেজদার মধ্যে গড়াইতে থাকবে। এটা অনুশীলন করার জায়গা হলো ওইখানে নফল নামাজে। আর সমস্ত নফল নামাজ থেকে তাহাজ্জুদ হলো সবচেয়ে উত্তম, যেটাকে সুন্নত বলা হয়। সেই সময় রাত্র গভীর, নিরিবিলি, কেউ নাই, মোবাইল নাই, ছেলেবেলে নাই, দুষ্টামি নাই, কিচ্ছু নাই, আওয়াজ নাই, গাড়ির মধ্যে কোনো কিছু নাই, চুপচাপ ওই সময় নিয়ত বাইদা সূরা পড়েন আর তাসবিহ পড়তে থাকেন। নামাজের মধ্যে সেজদা দিয়ে যখন আপনি তাসবিহটা বারবার পড়তে থাকবেন, দেখবেন যে কি মজাটা আপনার কাছে আসে। আমি কাকে সেজদা দিতেছি গভীর রাত্রে। আল্লাহ পাক বলতেছে সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, আল্লাহর রাসূল বলেন, এই গোলাম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি একটু উঠো, উঠে তুমি রাত্রিবেলা একটু নামাজ পড়ো, জান্নাতে সরাসরি চলে যাবা, কেউ আটকে রাখবে না। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হাদিসের রাবীও আব্দুল্লাহ ইবনে সালাম, হাদিসের শেষের ইবারতটাও সালাম, আল্লাহ পাকের নামও সালাম। এটা একটু কষ্ট, কিন্তু বাবা কষ্ট কি কষ্ট না বলেন তো? তাহাজ্জুদ পড়া কষ্ট না মজা? কষ্ট আছে, মজা তো আসবে পরে, কষ্টের পরে। মজা কি আগে এসে যায়? আগে কষ্ট। এই যে শীতের দিন আসতেছে, আপনারা চাঁদপুরের মানুষ, জেলেরা পানিতে নাইমা নাইমা বিভিন্ন রকমের জাল দিয়া অনেকগুলি ছোট্ট ফালাইয়া রাখে, জানাচ্ছেন আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, এইভাবে সোফে দেখেন না জাল দিয়া মাছ ধরে, শীত কনকন করে গামছা একটা কানে বাইন্দা তারপরে লামে। এরপরে দিয়ে এত কষ্টের পরও যে সে আছে, এটার ভিতরে সে কি দেখে? একটা মজা দেখে। কি দেখে? চোখের অগোচরে মজা আছে না নাই? মাছ ধরবে, বেচবে, বাড়ি করবে, ঘড়ি করবে, স্বর্ণ কিনবে, বিবের জন্য গয়না কিনবে, কত কিছু তার ভিতরে দেখে। এই জন্য তার এই কষ্ট সহ্য করা সহজ, ঠিক না? তো মজা কি হঠাৎ করে আসে? মজা আসবে পরে। গলত সঙ্গে খারো মরমর ছবি চোবা সাহিব দিল রসি গওহর ছবি। এই মজা বোঝার জন্য কিছু মজাওয়ালা লোকের সাথে সম্পর্ক রাখতে হয়। যেমনটা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম হওয়ার পরে কই যে আমি এত এলেম, এত মাসলা, এত মাসালা, এত কিছু সব পড়াই, কিন্তু মজা পাই না, মজা পাইতেছি না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে, তানবী রহমতুল্লাহ, সবাই অবস্থা আছেন, মজাটা আসে না কেন? তিনি বলতেছিলেন, মজা আমি ওই দিন পাইছি যখন হাজী সাহেব হুজুরের কাছে আমি বায়াত হয়ে গেলাম। প্রথম তো বায়াত হইতে উনি রাজি না। উনি বলতেছে কিসের একজন এই মৌলবী আসছে, দারুল দেওবন্দের ঘন্টা বিড়াইছে, সবক বন্ধ হয়ে গেছে গা। একজন একজন বুড়া মুড়া মানুষ আসছে, এই সবাই সবক বন্ধ হয়ে গেছে, ভালো না। কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেছেন, মাওলানা গঙ্গুর রশিদ আহমদ वो बहुत बड़ा शख्स है, शख्सियत है, ऐसा बात मत कहो, वो बहुत বড় আল্লাহ ওয়ালা, তুমি এরকম কথা বইলো না। উনি যখন কথা কিছু বলে যে একটু বসে শুন, তো এখন সব হুজুররা ছাত্ররা সবাই বসছে, তো উনি এখন মনে না চাইলো, যেহেতু মহতাম সাহেব বলছে, এই জন্য যাইয়া মসজিদের এক কোনায় পিছনে চুপচাপ বসে আছে। তাজকিরায়ে রশিদের মধ্যে দেখবেন বসার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, সবাই সব বুজুর্গদের গোড়া একখানে। উনি এসে যখন বয়ান শুরু করলেন, গাঙ্গুহি রহমতুল্লাহ বলতেছে, এত হাদিস কোরআন পড়ে, এত কিছু, এত আনুখা কথা, এত মৌজুর মতো কথা, এটা তো কোত্থেকে বলে উনি? আমরা তো মনে করছিলাম উনি মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছে, পাইলো কই এগুলি? আজীব আজীব কথা আমরা হাদিস কোরআন গবেষণা কইরা যেগুলি বাইর করি, আর উনি দেখি যে এগুলি আপনি বলতেছে, ভিতরে একটা ঢুকছে না। এটাকে এলমে ওয়াহাবি বলা হয়, কাসাবি নয়। এলিম দুই প্রকার, একটা ওয়াহাবি, একটা কাসাবি। আবার ওয়াহাবি মনে করেন ওই ওয়াহাবি না, ওয়াহাবি মানে আল্লাহ প্রদত্ত,
এই জন্য ওরা গাজারা আমাদেরকে ওহাবি করে, আমাদের আল্লাহ ওয়ালা বানাই দিতে আছে। ওরা যদি জানতো তাহলে বলতো, আমাদের ওরাই বলতেছে তোরা আল্লাহ ওয়ালা। এই জন্য ওহাবি বলে। এই ওহাবি মানে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, মুনাজাতের মধ্যে আছে না, নিশ্চয়ই আল্লাহ আপনি অধিক দানকারী। যখন ইলমের উপরে, জাহিরি ইলমের উপরে যখন একজন মানুষ আমল শুরু করতে থাকে, আল্লাহ পাকের তরফ থেকে তাকে আনুখা এমন ইলম তার সিনার মধ্যে ঢেলে দেয়। এই জন্য গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি হাজী শাহ হুজুরের কথা শুনে অবাক হয়ে গেছে। ওই দিনে তার দিল তৈরি হয়ে গেছে। এতদিন মুরিদ হওয়ার জন্য বলে এত বড় আলেম, আবার এত ছোট আলেম ওয়ালা আমার কাছে মুরিদ হয়, সবাই মুরিদ হয়েছে, উনি কিন্তু আমি না। দিল তৈরি হয়ে গেছে, যাই হযরতের কাছে বায়াত হয়েছে। বায়াত হওয়ার সময় কয় যে হযরত আমি তো বিভিন্ন মাসগালার মধ্যে থাকি, হাদিস পড়াই, ফতোয়া লিখি, এই করি সেই করি, আমি বেশি জিকির আজকার করতে পারবো না। হুজুর বলে যে আপনাকে বেশি জিকির করতে আমি বলবো না, তবে কিছু জিকির শিখানেন, যেহেতু বড় আলেম আপনার কাছে মানুষ আইসা শিখতে আসবে, এদেরকে একটু বলে দিবেন। দেখছেন কেমন কায়দা মতো ঢুকে দিছে। ওনাকে পড়তে বলে নাই, ওনাকে বলছে আপনি মানুষকে শিখাই দিন। তো গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গঙ্গু থেকে সফর করে হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেখানে গেছে। যাওয়ার পরে নিয়ত করে আসছি আইসা অল্প সময় থাকবো, আগামীকাল আবার চলে যাবো, সবক পড়াইতে হবে অনেক কিছু না। আহা, হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি রাত্রে খাদেমকে বলছে যে এই মাওলানা গঙ্গুহি আসছে যে রশিদ আহমদ সাহেবের বিছনাটা আমার কামরার মধ্যে, মেহমান খানায় না, আমি যেখানে শুই আমার পাশেই ওনার বিছনাটা করে দেব। নামাজের পরে, এশার নামাজের পরে খাওয়া দাওয়া জন্য সেরে শুয়ে পড়ছে। রাত্রির শেষ টাইমে তো হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বিছনা থেকে উঠছে, উইটা ওযু ইস্তিনজা সাইরা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যখন জিকির শুরু করছে, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলে হায়, হুজুর তো কত আগে উঠছে, ওযু করলেন, নামাজ পড়লেন, এখন জিকির শুরু করছে, আমি ঘুমাই দিছি এতক্ষণ। তাড়াতাড়ি উঠা ওযু টুজু করে আইসা 4 রাকাত নামাজ পড়ছে, ওইরা হযরতের পিছনে জিকিরে বসে গেছে পিছনে, আর কেউ নেই। গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত যখন জিকির করতেছেন গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে আমি পাগলের মতো হয়ে গেছি। সৈয়দুত তায়েফা, এত সব বুজুর্গদের পিসাব যিনি, তিনি বয়ান, তিনি জিকির করতেছেন, কত মজা আর রমজ নিয়া। নামাজ পড়ার শেষে, জিকির শেষ হওয়ার পরে হযরত আমি আর জিকির কোনোদিন ছাড়বো না। আপনারা বলছেন যে সময় পাইবেন না বলে জিকির করবেন, ওদের আসলে আমি বুঝিনি এতদিন। জিকির যে এত মজা, জীবনে কত জিকিরের হাদিস পড়াইলাম ছাত্র করে, হাদিসে আছে না, মজা পাই না। পড়াইতে আছি জিকিরে মজা কাকে বলে আমি আজকে বুঝছি। আমি ওয়াদা করছি হায়াতে যতদিন বাঁচা থাকি জিকির ছাড়বো না আর কোন। এই জন্য বলতেছে গর্তু সঙ্গে খারাও মর মর ছবি, চুব সাহেব দিল রসি গৌহর ছবি। আল্লাহর আরে বলতেছে তোমার দিলটা যদি পাথরের মতো শক্ত যদি হয়ে যায়, জিকির ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, তো আল্লাহ ওয়ালার পাশে কিছু সময় কাটাও, সেইখানে কিছুদিন থাকলে দেখবা তোমার দিলটা, পাথরের দিলটা মোমের মতো নরম হয়ে যাবে। তখন তুমি জিকির করতে করতে বলবা হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलावत हो गई, शादी और गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्द गम से या रब दिल को मेरी शाद कर। सुबहानाल्लाह। তখন আপনি বলতে থাকবেন আল্লাহ আমার ভিতরে যত গায়রুল্লাহ আছে আমি এগুলি সব বের করে দিছি মাওলা, লা ইলাহা বলে বলে সব বাইর করছি, দয়া করে তুমি আমার কলবে এসে একটু জাগালো না। শাদি ও গম সে দো আলম কি মুঝে আজাদ কর, আল্লাহ দুনিয়ার সব চিন্তা এগুলি থেকে আমাকে পৃথক করো আল্লাহ, আমি তোমাকে চাই, তুমি আমার কলবে এসে একটু বসে যাও। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকির এইভাবে করতে থাকো, কি মজা। কলমের মধ্যে ধাক্কা দাও, মরিচা যেগুলি ময়লা লাগছে এগুলি দৌড়াইবার জন্য দুনিয়ার কোনো হাতুড়ি দিয়া পিটাইলে কাম হবে, দুনিয়ার কোনো মেডিসিন দিয়েও দৌড়ানো যাবে না। এটা আল্লাহ পাক বলছে, গুনাহ করলেই একটা একটা করে দাগ পড়ে। তুমি যখন জিকিরের হাতুড়ি দিয়া এইভাবে কলবকে বারবার করে আঘাত করতে থাকবা, মরিচাগুলি দূর হবে। তখন দূর হওয়ার পরে আল্লাহর মহব্বত জাগা নেওয়ার জন্য সেখানে এসে ভিড় জমায়ে যাবে। মজা পাওয়ার জন্য তো সেজদার মজা, সবকিছুর মজা পাওয়া যাবে জিকিরের দ্বারা। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদার বেশি বেশি করে জিকির কর। আমাকে ডাকতে হবে তো মাওলাকেই, ঠিক না? মাওলাকে ডাকতে হবে। ডাকলে কোরআনে কত আয়াত জিকিরের, হাদিসের ফজিলত, জিকিরের অভাব নাই। গাড়িতে বসে থাকো, রাস্তায় চলতেছো, লঞ্চে ঢাকা যাও, নারায়ণগঞ্জে যাও, যেখানে জায়গায় যাইবা ইমানদার বসে বসে গল্প গুজব করে করে হায়াত নষ্ট করো না। তাসবিহ হাতে নাও আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এইভাবে জিকির করলে আপনি মজা পাবেন। একদিনে না, একদিনে হঠাৎ করে। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এটা একদিনে আসছে, সেটা হলো ভিন্ন ব্যাপার। সাইয়্যিদ তায়েফা পীর সাহেবের হুজুরের পাশে যাইয়া বসছে, রুহানি ফয়ুজাত এমন দাওয়া দিছে একদিনে কাজ। এমনি না তো। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, মদিনা শরীফের মধ্যে হাদিস পড়ায় আল্লাহ রসুলের রওজার পাশে বসে বসে প্রায় 18 বছর হাদিস পড়াইতেছেন, বুখারী পড়াইতেছেন রওজা আফতারের পাশে বসে। মক্কা শরীফে পড়াইছে 13 বছর। তারপরে দেওবন্দ থেকে যখন খবর আসলো যাইতে হয়, তখন সেখান থেকে তিনি এখানে আসছেন। সেই সৈয়দ আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এত ব্যস্ততার মাঝেও ফাঁকি দিয়া মসজিদে নববীর পাশে খেজুরের বাগান ছিল, একা একই নিরিবিলি খেজুরের বাগানে চলে যেতেন। যাইয়া বৈশা, কেউ নাই, আল্লাহ পাক বলছেন বেশি মেলামেশা করো না, মানুষের সাথে বেশি দোকানে বাগানে বাজারে বেশি আড্ডা করো না, একটু ফারেক হয়ে থাকো। যেটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক নিজে আয়াত নাযিল করে বলছেন। এই জন্য তিনি একা একা চলে নিরিবিলি বসে তসবিহ হাতে নিয়ে, চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, আল্লাহ 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 জিকির যে শুরু করছেন, আল্লাহু আকবার। কেমনে? ১৬ লক্ষ বার সুবহানাল্লাহ, ইসমে জাতের জিকির ১৬ লক্ষ বার। জিকিরের দ্বারা কলব নূরান্বিত হয়ে যায়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে না। যেহেতু কলবে যদি আল্লাহকে বসাই দেওয়া যায়, তা আল্লাহর শক্তি থেকে শয়তানের শক্তি বেশি। আল্লাহর আরিফ বলতেছে, কাসেম জানে তুমি রহমতুল্লাহ, আল্লাহ তোমার জিকিরের দ্বারা আমার কলবকে যেন আমি নূরান্বিত করতে পারি, এবং তোমার ইশক মারিফতের তীর দিয়ে দিয়ে আমার কলবকে তুমি এটার সিঁড়ি বানাই দাও, আমি যেন এটার মধ্যে অন্য কিছু আর না ঢুকাইতে পারি। বদিরে দর্দ গম জানো দিলাম দোজ, ইয়াদ হক আমুদ গজায়ে রোহেরা মারহামা মুদে দিলে মজরুহেরা। কলবটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গুনার কারণে, বলে এটাকে পট্টি লাগাইতে হইলে আল্লাহকে ডাকো, বেশি বেশি করে মাওলাকে ডাকো, মাওলার সাথে সম্পর্ক লাগাও, মাওলাকে মহব্বত করো। দেখবা দুনিয়া, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ঈমানদার যদি তুমি দাবি করো তোমার কাছে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো। কাকে? আল্লাহ। দুনিয়ার যত ভালোবাসা সবখানে ধোঁকা ধোঁকা।
একমাত্র আল্লাহর ভালোবাসার মধ্যে কোনোদিন ধোঁকা নাই। মাওলার সাথে মহব্বত আর ভালোবাসা লাগাই রে বাবা, বুঝবা দেখি আমার আল্লাহ কত ভালোবাসে। मोहब्बत अपने मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহর আরিফেরা রাত্রে উঠে উঠে মাওলার কাছে ইশকের মাশুকের শের আসার পশে আর কানতে থাকে। রাত্রটা কোন দিক দিয়ে চলে যায় টের পাওয়া যায়। তবে কষ্ট আল্লাহ নিজে বলতেছেন, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকওয়ামু কিলা। এ রাত্রি উঠা কষ্ট, আল্লাহই বলতেছেন। কারণ রাত্রে মজার ঘুম না, এই মজার ঘুমটা ভাঙ্গিয়া উঠতে খুব কষ্ট লাগবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মানুষ যখন ঘুমায়, ঘুমের দোয়া এগুলি যখন পইরা শোয় তাইলে তো ভালো, নতুবা এমনি শুইয়া পড়লে শয়তান আইসা তার শরীরের মধ্যে তিনটা বান দেয়, একটা মাথায়, একটা কোমর, একটা পায়ে। সরাসরি হাদিস। যখন আপনি শয়তান বলে যে তুই ঘুমাইয়া থাক, আপনি যখন আস্তে আস্তে করে উঠে যাবেন, শয়তানের ধোকাটা সাইডে যখন উঠে যাবেন, একটা বান ছুটে যাবে সাথে সাথে। যখনই আপনি ওযু ইস্তিনজা করবেন, দ্বিতীয় বানটাও ছুটে যাবে। যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তৃতীয় নম্বর বানটাও ছুটে গেল। শয়তানের সাথে আপনারা দেখবেন যে সকালবেলা আপনার দিলটা খুব শান্তিতে লাগবে। আল্লাহ রাসূল বলে, এই জন্য রাত্রে উঠা কষ্ট। এই আরামের ঘুমটা বলেন, আচ্ছা আজকে নইলে একটু নাই উঠে, কালকে উঠবো, আগামীকাল। আবার আপনার দিলের মধ্যে আসতেছে, আবার আগামীকাল যখন উঠা উঠার নিয়ত থাকে, ঘুমাইতে পারলাম না ভালো করে, আজকে আগামীকাল। এইভাবে করতে করতে আবার ঘড়ির টাইম দেখে এখন রাত অনেক বাকি আছে, আর একটু ঘুমাইয়া রই, চোখ লাগিয়ে গেছে। এটা আল্লাহ পাক বলে, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতা। রাত্রি উঠা খুব কষ্ট। তবে যদি রাত্রের বেলা উঠতে পারো, কষ্ট করে উঠা, নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে চাইতে পারো, রাত্রিবেলা কথাগুলি বুঝাইতে খুব মজা। আল্লাহ খুব মনোযোগ সহকারে শুনেন গোলামের কথা। আহা, এই জন্য বাবাজিরা একটু অনুশীলন করা লাগবে। সেজদার মজা পাইতে হইলে ওই নিরিবিলি একাই ওই সময় এবং আল্লাহর কাছে চাইতে মজা লাগে, কেউ নাই আশপাশে। আপনি পাগলামি করে চান, কান্না চান, কেমনে চাইবেন, কি করবেন, এটা ওই সময় আপনি নিরিবিলি করবেন, কেউ দেখবেন না। এ বাবা করা যায় না? চেষ্টা করা যায় না? মজা দরকার আছে না? দুনিয়ার সবকিছুর খাওয়ার মজার জন্য পাগল হয়ে যায়, ইবাদতের সেজদার একটা মজার জন্য তো চেষ্টা করা দরকার। এটা নিরিবিলি করতে হবে। মানুষকে দেখাইলে তো হয় না, পারা যায় না। দিলে এদিক ছুটা যায়, ওদিক ছুটা যায়, যে একা এক কেউ নেই, শুধু মাওলা দেখতেছে। বহু সাহাবাই কেরামদের ঘটনা আছে, রাস্তায় সেজদার মধ্যে পড়ে আছে, আল্লাহ পাকের তরফ থেকে নূরের পানুস তার সেজদার মধ্যে পাঠিয়ে দিছে। এত কিছু দিলাম আমি, এত মজা, এত আরামের ঘুম দিলাম, সবকিছু দিলাম, ছেলে মেয়ে দিলাম, বিবি বাচ্চা দিলাম, আমাকে ভুলে গেল, সব পাইয়া এখন আমাকে ভুলে গেল। কিন্তু সময় মতো মনে রাখবো, আমার দরকার হবে। আমাকে বাদ দিয়ে কোনো রাস্তা নাই যাওয়া, আছে? যেদিকে তুমি যাইবা আমি আল্লাহ আছে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াও। হে বান্দা, মাগফিরাতের দিকে দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যদি তুমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে তোমার জন্য ৭ আসমান ৭ জমিন একত্র করে মিলাইলে যত বড় হবে, এর থেকে বড় জান্নাতের দিকে দৌড়াও তুমি। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আবার সত্য না মিথ্যা বলেন তো, বড় আওয়াজে বলেন, সত্য না মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহ থেকে সত্য কথা বলনেওয়ালা কি আছে? যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাক বলে, বান্দা তুই বিশ্বাস কর, দৌড়া। এই যে কষ্ট করে বসে আছেন, জান্নাতের দিকে দৌড়াইতেছি আমরা, মানে আলহামদুলিল্লাহ। কোন দিকে দৌড়াইতেছি? জান্নাতটা কত বড়! আল্লাহ বলতেছে, আমার কথা তো, আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ৭ আসমান একটার সাথে একটা মিলাও, মিলাইলে
আর জমিনটাও মিলাও, মিলাবার পরে যত বড় হয় তোমার জন্য অত বড় জান্নাত। ওই বুখারী শরীফ হাদিসটা শেষ কথাটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। এটা কথাটা মনে পড়ছে এখন, বুঝে গেছে আরো দিয়েছে। এই হাদিসের লম্বা হাদিসটা শেষে দিয়ে আসছে, ওই যে সেজদা দিয়েছিল আল্লাহর বান্দা, তখন ফেরেশতাকে বলতেছে দেখো তো জাহান্নামের মধ্যে কেউ আছে কিনা এখনো বাকি। ফেরেশতা নজর করে দেখে যে কিছু কিছু মানুষ আছে তাদের সেজদার জায়গাগুলি নূর, আগুন জ্বলে। তখন এদেরকে বাইর করে আনছে। এরপরে সর্বশেষ একজন মানুষ, এই লোকটা ছাড়া আর জাহান্নামে ঈমানওয়ালা আর কেউ নেই। সেই লোকটা বলতেছে আল্লাহ সবাই তো চলে গেল, আমাকে যদি তুমি একটু দয়া করে একটু জাহান্নাম থেকে বাইর করে একটু দূর বাহিরে রাখতা, আমি তোমার কাছে আর কিছু চাবো না। আল্লাহ পাক বলে যে হাজাল মিসাক আল ওয়াদা, তুমি কি আমার সাথে ওয়াদার পায়বান করছো? বলে হ্যাঁ, আর কিছু চাবো। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ওরা একটু জাহান্নাম থেকে বের করো। যেহেতু সেজদার জায়গাগুলি দিয়া নূর জ্বলতেছে, আগুন লাগে নাই, অন্যান্য আমল গুনার কারণে শাস্তি, আল্লাহ জাহান্নাম থেকে বাইর করছো, আমি তোমার কাছে আর চাবো না, আমাকে একটু জান্নাতের পাশে একটু কোথাও ঘুরাইয়া আনার সুযোগটা দাও। তুই না ওয়াদা করছিলি, আল্লাহ আমি আর কিছু বলবো না। বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা সহিহ। সেই লোকটা জান্নাতের পাশে ঘুরাই আনার পরে বলে আল্লাহ আল্লাহ আরেকটা জিনিস আবদার করবো একটু, আমি আর চাবো না। তিনবার আল্লাহ বলছে তুই কিন্তু ওয়াদা করছিস আমার সাথে, ওয়াদা কিন্তু ভঙ্গ হয়ে যেতেছে, আল্লাহ আর চাবো না, যা আমাকে একটু এই জান্নাতের গেটটার মধ্যে একটু নিয়ে আমি একটা নজর একটু দেখবো। এটা আগে আপনারা শুনলে মনে করতেন বুঝি এটা এই বুঝি বানানোর কথা। সহিহ বুখারীর রওয়ায়াত 3 পারার মাঝামাঝি দিয়ে খুলে দেখবেন, লম্বা হাদিস। কারণ হাদিস সহিহ না হলে এই কথা বললে তো জিব্বা কেটে দিবে, রং করানো যাবে না। এই জন্য নিজে দিয়ে সরাসরি সহিহ দেখছি, এই জন্য কথা বলতে সাহস লাগে। সহিহ হাদিস সেই পর্যন্ত নেওয়ার পরে বলে আল্লাহ একটু গেটটা একটু খুলে দাও, আমি একটা নজর একটু দেখি। তুই না বারবার বলতেছ আর চাবি না, এক নজর দেখার পরে জান্নাতের মনোরম পরিবেশ দেখা আল্লাহ আমাকে একটু কদ্দুর ভিতরে দিবা, আবার টান দিয়ে বাইরে নিয়ে এসো। কি দেখেন আল্লাহর সাথে বান্দার সাথে কি মজাকটা হবে সেদিন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা বলে না ওর একটু ভিতরে, আল্লাহ বেরিয়ে আস। ওই সময় সে ডাক দিয়া বলবে আনতা আরহামুর রাহিমিন, আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি না দয়ালু, দয়ার সাগর, তুমি তুমি যে গোলামটাকে আল্লাহ এতটুকু করে এখানে ঢুকাইছো, তুমি কি পারবা তোমার এই গোলামটাকে আবার বাইর করে দিতে? তুমি রহমানুর রহিম না? আল্লাহ পাক বলে গোলাম তুই আমাকে এমন একটা নাম দিয়ে বলছস, বস তুই আমি আরহামুর রাহিম, যা আমি তোকে মাফ করে দিলাম। এবার সে বলতেছে আল্লাহ আমি তোর সর্বশেষ জান্নাতি, কেউ নাই, সবাইকে আপনি বিতরণ করছেন, আমার জন্য জায়গা আছে নাকি? আল্লাহ পাক বলে তোমাকে এই জান্নাত যেটা দেখাইলাম আশারাতে জান্নাত, তোমার জন্য এই জান্নাতটার মধ্যে আমি আরো 10টা জান্নাত তোমাকে দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত মেহেরবান। তাকে ডাকবো না আমি ডাকবো কাকে? তাকে সেজদা দিব না আমি দিব কাকে? এই জন্য মেহেরবান আল্লাহ পাকের কাছে বাবা নিরিবিলি বসে, রাত্রে গভীর হয়ে গেছে কথা আর নয়, এটাই বলতেছি সেজদার মজা পাইতে হইলে একটু আল্লাহ জিকির করো আর রাত্রে উঠো। কষ্ট হবে, এখন তো শীতের রাত একটু বড় হয়েছে, ঘুমানো যায় এবং ইবাদতও করা যায়, ইচ্ছা থাকলে উপায় হবে। সকালে ফজর নামাজ পড়ে একটু বিশ্রাম করেন, করলে আপনার ওই রাত্রে ঘুমটা আবার হয়ে যাবে। এরপরে আপনি মজা, আপনি দেখবেন আপনার দিলটার মধ্যে কত শান্তি। এটা আমি আপনাকে কসম করে বললে হানিস হব না। শান্তি পাওয়ার জন্য একটু রাত্রে উঠো, উঠো মাওলার কাছে। বুজুর্গি কি নেহি মুঝকো জরুরত, এ মাওলা রাত্রে আমি বুজুর্গির জন্য উঠি নাই, আমি শুধু একমাত্র গুনাহ মাফ চাইতেছি, তুমি আমাকে গোলাম বলে একটু স্বীকার করো, একটু গোলাম বানাইয়া নাও।
হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, বুড়া বুড়া বাবাজিরা আর কয়দিন আর বাঁচবা? একদিন খবর শুনবা যে ওই আব্দুল আমার সব নাই, চলে যাবো। স্ট্রোকের রোগী, হাঁটতে পারি না, অনেক কষ্টে পা চাষড়ে হাঁটি, অনেক রোগ, হাঁটু কোমরে ব্যথা, এই চলে চলি। কোন আল্লাহ চালায় আপনাদের দোয়ায়, নিচে ফ্লোরিং করতে পারি না, এই চেয়ারে নামাজ পড়ি, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে, চলতেছি। এই বিভিন্ন জায়গায় শুধু দোয়ার জন্য যাই, যে এতগুলি মুসলমানদের সাথে একটু দেখা হয়, দোয়া হয়। কিয়ামতের ময়দানে যদি তারা একটু দেখে, বলবে যে হুজুর নামাজে বলছে। ওই দিন বুখারী শরীফ হাদিসটা পড়াইতেছিলাম, নিজের মধ্যে খুব ভয় লাগতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা মানুষ তাকে বেঁধে রাখছে, তার নারী বুড়িগুলি পেটের থেকে বের হইয়া লোকটার চতুর্পাশে ঘুরতেছে। মানুষ এসে তার চতুর্পাশে দাঁড়িয়ে যাবে, সে চিৎকার করতে থাকবে, আর মানুষের দেখবে যে আপনি না ওই লোকটা যে আমাদেরকে ওয়াজ করতেন? বলে হ্যাঁ। আপনার এই দশা কেন? তখন সে বলছে আমি মানুষকে ওয়াজ করছি, কিন্তু নিজে আমল করিনি, নিজে আমল করি না। এই হাদিস দেখে নিজের কলিজা থরথর করে কাঁপে। মানুষকে কথা বলা তো সহজ রে বাবা, মানুষকে বললাম কিন্তু নিজে আমল করলাম না, তাহলে অবস্থা তো ওই দশা হবে। তৌফিক চাইতেছি আল্লাহ, মাইক যেন না হই, তোমার বান্দাদের সামনে যা বলতেছি আল্লাহ, এগুলো যেন নিজেও পারি। এখন কমজোর হয়ে গেছি, শরীরে বিভিন্ন রোগে অসুবিধা, পারি না, মনে চায় অনেক। যেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ, এই জন্য মানুষকে শুধু বলি শেষ না হয়, নিজেও যেন এগুলি করি। তৌফিক যেন আল্লাহ আমাকেও দান করে, আপনাদেরকেও যেন আল্লাহ দান করে। আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন, উদার মনে চাবেন আল্লাহ, একজনকেও যেন আল্লাহ শাস্তি না দেয়। রাসূলের উম্মত সবাইকে মাফ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আমার এটা কি লেখা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم، يا رحمن يا رحيم، يا غفار، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا راحم المساكين। মাওলাই করিম, রাত্র গভীর হয়ে গেছে, আমরা গুনাহ করে করে রাত্র গভীরে আপনার কাছে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি গো মাওলা। আমরা সবাই কবরের যাত্রী, কখন ডাক আসবে নিবার মতো কিছু নাই, খালি হাতে রওনা দিয়েছি গো মাওলা। মওতের সময় আমাদেরকে ভুলা যাইও না, ঈমান হারা করে মওতের ডাক দিও না। দুনিয়ার মধ্যে নফসুর শয়তান আমাদের পিছনে লাগাইয়া দিছ, এখান থেকে বাইরে আইসা তোমার মতো মাহবুবকে মায়া করতে পারি না গো আল্লাহ। তুমি আমাদের কাছে মায়া চাইছিলা, মহব্বত চাইছিলা। এ মাওলা, গুনার সাগরে ডুবে আছি, আপনার ইজ্জতের কসম লাগে গো মাওলা, আমাদেরকে গুনাহগার বানাইয়া মওতের ডাক দিও না। দুনিয়ার গুনাহ দুনিয়াতে ক্ষমা করে দিও, আমরা তওবা করেছি আল্লাহ, তোমার সাথে গুনাহ করব না।
নাফরমানি করব না, নামাজ ছেড়ে দিব না। মাওলা তোমাকে ভুলে যাইব না, তুমি আমাদেরকে ভুলে যাইব না। দুনিয়ার সবাই ভুলে গেলে আমাদের কোনো ক্ষতি নাই। তুমি মাওলা যদি আমাদেরকে একটু দয়া করে গোলাম বলে ডাক দাও, একবার গোলাম ডাকটা শুনতে চাই। মওতের সময় গোলাম বলে ডাক দিয়া রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ। নফসে মুতমাইন্না বলে ডাক দিও, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না তোমার প্রভুর দিকে যাও, যে অবস্থায় তুমিও রাজি, আমি আল্লাহ তোর উপরে রাজি। কবরে নিয়ে মাইরো না, অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ। কবরের বন্ধু কে হবে? বিছনা নাই, খাট নাই, টাইলস নাই, মার্বেল নাই, খাঁটি মাটির উপরে শোয়া দিয়ে আসবে। হাজার মন মাটি বুকের উপরে চাপা দিবে, ছেলে মেয়েরা বাড়িতে চলে আসবে, আমার খবর কে দিবে গো আল্লাহ। মাওলা কবরকে রহমতের কবর বানাইয়া দিও মাওলা, এই কবরের মধ্যে জান্নাতের পোশাক বানাইয়া দিও। আফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। এই ঘোষণাটা আমাদের নসিব করে দিও আল্লাহ, একজনকে কষ্ট দিও না, পুরা মজমাকে কবুল করে নাও, সবাইকে রহমতের হাতে ধইরা নাও আল্লাহ। তোমার হাবিবের উম্মত আমাদেরকে ছাইরা দিও না আল্লাহ, আমুল্লাহ ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ ফুলসিরাতের সময় আমাদেরকে রহমতের দ্বারা পার করাইয়া দিও, হিসাবের কড়াকড়ি করো না। এ মাওলা তুমি বলছো আমুল্লাহ ডান হাতে আসবে, তার হিসাবে কড়াকড়ি নাই, সহজভাবে বান্দাকে পার করে দিবা আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি সবাইকে মাফ করে দাও, যারা কবরবাসী মা বাবার কবরে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তান রে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে লো।